ব্রেক। বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ। টাকার উৎস জানতে গভীর রাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগের। ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ। এই টাকা কার, কোনো অবৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের ৩ সদস্যের দল গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে। সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনো রকম সদুত্তর দিতে না পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে। এদিন রাত ৩টা নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার হদিশ মিলেছে। रिकॉर्डिंग मत किया करो। रिकॉर्डिंग वाला ठीक है। ব্রেক। বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ। টাকার উৎস জানতে গভীর রাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগে। ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ। এই টাকা কার, কোনো অবৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের ৩ সদস্যের দল গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে। সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনো রকম সদুত্তর দিতে না পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে। এদিন রাত ৩টা নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার হদিশ মিলেছে। ব্রেক। বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ। টাকার উৎস জানতে গভীর রাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগে। ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ। এই টাকা কার, কোনো অবৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের ৩ সদস্যের দল গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে। সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে। এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনো রকম সদুত্তর দিতে না পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে। এদিন রাত ৩টা নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকার হদিশ মিলেছে। তুই ছবিটা করেছিস? করেছিস? ডান দিকে চাপা, তাহলে লাইট শেড নিচে করবো। আচ্ছা, ব্রেক। বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ। টাকার উৎস জানতে গভীর রাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগের।
ভোটের আগে ব্যবসায়ের ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ। এই টাকা কার, কোনো অবৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ের প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের 3 সদস্যের দল গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারের সলদার নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে। এরপরে বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক। তাদের জেরায় ব্যবসায়ী কুমারের কোনো রকম সদুত্তর দিতে না কেন্দ্রীয় আয়কর বিভাগে। এদিন রাত 3টা নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে। সূত্র ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 22 লক্ষ টাকার হদিশ মিলেছে। বাইরে इंडस्ट्री है क्लाइंट्स को मैनेज कर लेते हैं। अच्छा क्लाइंट मिस्टर मुखर्जी স্যার বলছিলেন যে স্যারের কাছে এসপি সাহেব ফোন করেছেন, বাট আমাদের কাছে কেন আগে আসেনি খবরটা, ব্লক থেকে বা কোনো টিমের কাছ থেকে কেন খবরটা আগে আসেনি, যেখানে এসপি সাহেবের কাছ থেকে খবরটা নিতে হতো স্যার। তারপরে আমরা জানতে পেরেছি আপনার ফোনটা এসছে ওনার পরে। স্যার আমাকে ফোন করে বললেন যে আপনি খোঁজ নিন বাঁকা হুয়া, তো আগে ফোনটা আসা উচিত ছিল স্যার। অফিসার আছেন অফিসার থেকে না, এখানে লোকাল ইয়েটা তো নৈহাটি, সেই তো আসবেন, সেই কে আসবে এখন ওখান থেকে পাঠাবেন, বাট দেয়ার অফিসার বুঝি আপনি কি প্রীতম সাহেবের সাথে আপনাদের কাছাকাছি পাবেন। গোপাল স্টোর কিসের দোকান এটা? দাদা ভাই